শ্বাসকষ্ট থাকলে, এজমা থাকলে যদি সন্তানের এজমা হতে পারে, বাবার এজমার শ্বাসকষ্ট থাকলে যদি সন্তানের এজমা শ্বাসকষ্ট হতে পারে, মা বাবার ডায়াবেটিস থাকলে যদি সন্তানের ডায়াবেটিস হতে পারে, এইভাবে অনেক রোগ আছে যেটা মা বাবার থাকলে সন্তানের হয়। তাহলে মা বাবার যদি গুনার অভ্যাস থাকে, সন্তানের মধ্যে কি গুনার অভ্যাস আসবে না? মা বাবা যদি মোবাইলে অভ্যস্ত হয়, সন্তান মোবাইলে অভ্যস্ত হবে না? মা বাবা যদি মোবাইলে গান শুনে, ভিডিও দেখে, খারাপ সিন দেখে, তাহলে কি সন্তান সেগুলো আগ্রহী হবে না? হবে। আমি এক ঘটনা পড়েছিলাম, আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুম, তিনি এই ঘটনাটা একটা বইয়ের মধ্যে লিখেছেন। তো সেই ঘটনায় তৎকালীন সময়ের আফগানিস্তানের বাদশাহ, তার আফগানিস্তান রাজ্যে বহিরাগত আক্রমণের সংবাদ কানে আসছে। এই আক্রমণ প্রতিহত করার জন্য বাদশাহ নিজের ছেলেকেই সেনাপ্রধান নির্বাচন করে বাহিনী প্রেরণ করছেন। একদিন বাদশাহ তার রাজপ্রাসাদ থেকে অন্দর মহলে গেছে, খুব চিন্তিত, পেরেশান, চেহারাটা মলিন। স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, স্বামী, আপনার চেহারা এত মলিন কেন? আপনাকে এত পেরেশান মনে হচ্ছে কেন? কোনো ভয়ের কোনো ঘটনা ঘটেছে? তখন তিনি বললেন, তুমি আমার সাথে কথা বলবা না। বলে, কি সমস্যা বলেন? বলেছে, আমি ভাবতে পারি নাই যে এরকম কাপুরুষ সন্তান আমি জন্ম দিয়েছি, আমার ওরসে এত কাপুরুষ সন্তানের জন্ম হয়েছে, আমি এটা কল্পনা করতে পারি না। তখন রানী বললেন, কি বিষয় আপনি ভেঙে বলেন। বলে, তুমি জানো তোমার ছেলেকে সেনাপ্রধান করে আমি যুদ্ধের জন্য প্রেরণ করেছি, আমার কাছে সংবাদ এসেছে তোমার ছেলে শত্রুর ভয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে, এরকম সন্তান আমার ওরসে জন্ম হয়েছে, আমি কল্পনা করতে পারি না। রানী তখন বললেন যে, মহারাজ শুনেন, আমি কসম করে বলি আমার ছেলে যুদ্ধ থেকে পলাইতে পারে না, আমার ছেলে যুদ্ধ থেকে পলাইতে পারে না। আমার ছেলে বুক দিবে তা পিঠ দিবে না, আমার ছেলে জীবন দিবে মান দিবে না, আমার ছেলে জীবন দিবে কিন্তু দেশের কোনো স্বার্থকে জলাঞ্জলি দিবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাদশা কথা বাড়ালেন না, চুপ থাকলেন। 1-2 দিন পরে তিনি অন্দরমহলে খুব খুশির সাথে হাসতে হাসতে প্রবেশ করেছেন। রানী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলে যে, খুশির সংবাদ, তোমার ছেলে শত্রুর সাথে লড়াই করে শত্রুকে পরাজিত করে বন্দি করে সে রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে, আমার কাছে সংবাদ এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। রানী আলহামদুলিল্লাহ বললেন। এখন বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যে তোমার কাছে সংবাদ নিয়ে আসলাম যে তোমার ছেলে পালিয়ে গেছে কাপুরুষের মতো, কিন্তু তুমি খুব দৃঢ়তার সাথে বলেছো যে আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার সন্তান এই কাজ করতে পারে না, কিসের ভিত্তিতে বলেছিলে? আমার বাবাজিরা, পর্দার আলালের মা বোনেরা, খেয়াল করে শুনবেন, আজকে কেন আমাদের দেশে এত বড় বড় সুদখোরের জন্ম হচ্ছে, কেন ঘুষখোরের জন্ম হচ্ছে? দেশের মাটিতে জন্মগ্রহণ করে দেশকে বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছে, দেশের স্বার্থকে অন্যদের হাতে তুলে দিচ্ছে, দেশের তথ্যকে বিদেশে বিক্রি করে দিচ্ছে, দেশের সম্পদ, দেশের রাষ্ট্রায়ত্ত সমস্ত ব্যাংকগুলোকে টাকা পয়সা ডাকাতি করতে করতে দেশকে দেউলিয়া বানিয়েছে, বিদেশের হাতে সব তুলে দিচ্ছে। কেন? খেয়াল করতে হবে। আমার শরীয়তপুরের ভাই বাবাজিরা, রানী তখন দৃঢ় চিত্তে রাজাকে বললেন, রাজা মহারাজ শুনেন, যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে সন্তান দিলেন, আমি ঠিক পেয়েছি যে আমার গর্ভে সন্তান আসছে, ওই দিন থেকে আমি কোনোদিন আমার এই মুখ দ্বারা কোনো নাপাক গ্রহণ করি নাই, আমার এই চোখ দ্বারা কোনো হারাম জিনিস দেখি নাই, আমার এই কান দ্বারা কোনো হারাম কথা আমি শুনি নাই, আমার এই হাত দ্বারা কোনো হারাম জিনিস স্পর্শ করি নাই। এক। দ্বিতীয় নম্বরে, আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত আমি দুধ পান করিয়েছি, কোনো দিনও বিনা অজুতে আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। বিনা অজুতে দুধ পান করাই নাই কখনো আমি। এবং আমি যখন আমার সন্তানকে দুধ পান করিয়েছি,
আমি এতটা সতর্কতা অবলম্বন করেছি, কোনো মানুষ তো দূরের কথা, যেন আকাশের চাঁদ আর তারকাও যেন আমার স্তনটা দেখতে না পারে। আর আমাদের দেশের বাচ্চারা দুধ পান করে মায়েদের কিভাবে? যার সাথে পর্দা জায়েজ নেয়, যার সাথে দেখা দেওয়া জায়েজ নেয়, এমন গায়রে মাহরাম পুরুষের সামনেও মায়েরা স্বাভাবিকভাবে দুধ পান করায়, ঠিক কিনা? যারা কোনো লজ্জা শরম নাই। এর পাশাপাশি বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মোবাইল দেখতেছে, গল্প করতেছে, ঝগড়া করতেছে, গীবত করতেছে, অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, বাচ্চা দুধ পান করতেছে। যদি মায়ের রোগ যদি বাচ্চার মধ্যে ট্রান্সফার হতে পারে, তাহলে মায়ের এই বদ অভ্যাসগুলো ওই দুধের সাথে সাথে সন্তানের মধ্যে যেতে পারে, ঠিক কিনা? যারা এরকম আজকে আমাদের মায়েদের আখলাক নষ্ট হওয়ার কারণে আমাদের দেশে আজকে দেশপ্রেমিক সন্তানের জন্ম হচ্ছে না। আমাদের দেশে আজ হাজী শরিয়তুল্লাহর জন্ম হচ্ছে না। আমাদের দেশে আজ আর শামসুল হক ফরিদপুরীর জন্ম হচ্ছে না। আমাদের দেশে এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের মতো সন্তান জন্ম হচ্ছে না। আমাদের দেশে মোহাম্মদুল্লাহ হাফেজজির মতো সন্তান জন্ম হচ্ছে না। কারণ আমাদের দেশের এই সমস্ত মহাপুরুষদের মায়েদের যে আখলাক ছিল, চরিত্র ছিল, স্বভাব ছিল, ক্ষুধাভীতি ছিল, সেটা আজকে আমাদের মায়ের থেকে হারিয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলে। আবারও যদি এই দেশে দেশপ্রেমিক, খোদাভীরু, আল্লাহওয়ালা সন্তান এই দেশে যদি জন্ম দিতে হয়, আমাদের মায়েদেরকে আবারও আমাদের পূর্ববর্তী মায়েদের মতো পর্দার মধ্যে যেতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে একটা বস্তু আছে যেটাকে বলা হয় মৃগনাভি, কস্তুরী। এটা কি দামি না কম দামি? অনেক দামি না? এটা কি সচরাচর যেখানে সেখানে পাওয়া যায়? পাওয়া যায়। এটা তৈরি হয় কোথায়? হরিণীর পেটে। হরিণী, এটা কোন হরিণ? চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানাতে অনেক হরিণ আছে। আজ পর্যন্ত চিড়িয়াখানার হরিণ থেকে কি 1 ছটাক কস্তুরী পাওয়া গেছে? পাওয়া যায় নাই। আমাদের দেশের অনেক বড় বড় নেতা, মহানেতা, যাদের বাড়িতে হরিণের খামার ইত্যাদি ইত্যাদি, তাদের এই খামার থেকে আজ পর্যন্ত কি 1 ছটাক কস্তুরী পাওয়া গেছে? পাওয়া যায় নাই। কোন হরিণীর পেটের মধ্যে মৃগনাভি হয়? গহীন জঙ্গলে এই মৃগনাভি হয় ওই সমস্ত হরিণী, যে সমস্ত হরিণীগুলো মানুষের চোখের আড়ালে থাকে, সূর্যের আলোর বাহিরে থাকে, গহীন জঙ্গলে বসবাস করে, খাবারের জন্যে, পানির জন্যে, বিনোদনের জন্যে। যে হরিণীগুলো কখনো জনবসতির মধ্যে আসে না, মানুষের চোখের এরিয়ার মধ্যে আসে না, গভীর জঙ্গলে বসবাস করে। পর্দার সাথে বসবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে মৃগনাভি সৃষ্টি করে দেন। আজও যদি আমাদের মায়েরা যদি ওই হরিণীর মতো যদি পর্দার মধ্যে ঢুকে যায়, তাদের পেটকে রক্ষা করে, পিঠকে রক্ষা করে, চেহারাকে রক্ষা করে, এই সমস্ত বজ্জাত কুপুরুষদের নজর থেকে যদি মায়েরা তাদের পেটকে হেফাজত করে, ইজ্জত আবরু সম্ভ্রমকে রক্ষা করে, কণ্ঠকে রক্ষা করে, শ্রবণকে রক্ষা করে, দৃষ্টিকে রক্ষা করে, কুরআন হাদিসের বিধান মেনে চলে, ইনশাআল্লাহ মায়েদের গর্ভ কস্তুরী মৃগনাভির থেকেও দামি সন্তান আল্লাহ দান করবেন, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আজকে সেটা নাই। পর্দার বিধান তো আল্লাহ কোরআনে দান করেছেন, কিন্তু আমাদের সমাজে পর্দার বিধান নাই। শুধু বোরকা পরা এটা পরিপূর্ণ পর্দা না, শুধু মাস্ক লাগানো পরিপূর্ণ পর্দা না, শুধু নেকাব পরা এটা পরিপূর্ণ পর্দা নয়। এটা কোনো কোনো ক্ষেত্রে তো অনেকে ফ্যাশন বানিয়ে ফেলেছে। খাস পর্দা কোনটা? পর্দা হলো 14 শ্রেণীর পুরুষ 14 শ্রেণীর নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে, 14 শ্রেণীর নারী 14 শ্রেণীর পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে। এর বাহিরে দ্বিতীয় 15তম কোনো পুরুষের সাথে কোনো নারীর সাক্ষাৎ জায়েজ নাই। কিন্তু বলেন তো দেখি, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা? ভাবি দেবরের সাথে দেখা দেয় কিনা? ছোট ভাইয়ের বউ ভাসুরের সাথে দেখা দেয় কিনা? চাচি তার ওই মানে ভাসুরের ছেলে দেবরের ছেলের সাথে দেখা দেয় কিনা? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই যা আছে এদের সাথে দেখা দেয় কিনা? এরপরে আপনাদের এলাকায় কি ওই এনজিও আছে, কিস্তি? এই এনজিওর কিস্তির যখন টাকা নিতে আসে
এই মাঠ কর্মীরা, তখন তাদের সাথে এক জায়গায় বসে বসে পান খায়, গল্প করে আর টাকা জমা দেয় কিনা? এটা কি পর্দা? পর্দার বিধান উঠে গেছে। আজকে পৃথিবীতে যত আযাব, যত গজব, যত বিপদ, এই সব কিছুর মূলে দায়ী হচ্ছে আমরা। সব কিছুর মিলে আমরা দায়ী। আমরা এই সমস্যাগুলো টেনে আনছি। আমি যদি নিজে আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেই, এতে করে কি আমার ঘরে যে আমি লাগিয়েছি এই জন্য আমার ঘরের জিনিসপত্র পুড়বে না, এরকম কোনো কথা আছে? আগুন তো আগুন, আগুনের কাজ তো জ্বালিয়ে দেওয়া। সুতরাং আগুন আমি দেই আর পর দেই, যেই দিবে আমার ঘরে, আমার ঘর পুড়বে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং আমি যখন আমার ঘরের মধ্যে গুনাহ টেনে আনছি, আমি যখন আমার ঘরের মধ্যে এই গজবের উদ্দেশ্যগুলো ঢুকিয়ে দিচ্ছি, তখন আমার ঘর তো গজবে জ্বলবেই জ্বলবে, ঠিক কিনা জোরে বলে? এই গজব আসবে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে সমাজের যত সমস্যা দেখেন, এই সমস্যাগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে প্রকাশ করে দিয়েছেন যে এটা ঘটবে। এক হচ্ছে সূরা রোমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলের মধ্যে যত বিপর্যয় দেখো, জলের মধ্যে তোমরা আজকে ঘূর্ণিঝড় দেখো, জলোচ্ছ্বাস দেখো, যত কিছু তোমাদের নজরে আসে, স্থলে যত রকমের অন্যায় অবিচার সহ যত রকমের বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ তোমাদের নজরে আসে, এগুলোর জন্য আর কেউ দায়ী না বান্দা, তুমি নিজেই তোমার কর্মের কারণে এগুলো সংগঠিত করতেছো, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, এই সমাজে যখন 15টা গুনাহের কাজ চলমান হবে, তখন তোমরা অপেক্ষা করো, ফান্তাজির, অপেক্ষা করতে